হ্যাঁ, হাফিজি মাদ্রাসা একটু একটু দেখানোর চেষ্টা করব আমরা যে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, সেই হাফিজিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ করবেন। একটু 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 আমরা একটু দেখাবো যে হাফিজিয়া মাদ্রাসা একটি রেল স্টেশনের যে হাফিজিয়া মাদ্রাসা, সেই হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে ইতিমধ্যেই এসেছেন হাফিজিয়া মাদ্রাসার যে শিক্ষার্থী, তাদের মাঝে কিছু কম্বল বিতরণ করার জন্য ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক তিনি এসেছেন তাদের মাঝে। এটাই আপনার মাদ্রাসা কি একটু দেখতে পারি? দেখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক তিনি এসেছেন যে আফরিন হক তিনি এসেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক তিনি মাদ্রাসায় এসেছেন এবং মাদ্রাসায় প্রবেশ করছেন। এই মাদ্রাসাটি একটু দেখানোর চেষ্টা করছেন, দর্শক একটু দেখাবো যে উপজেলার রেল স্টেশনের যে মাদ্রাসা, সেই মাদ্রাসায় ইতিমধ্যেই কম্বল বিতরণের জন্য এসেছেন। একটু সেটি দেখানোর চেষ্টা করবো যে এই উপজেলা বেশ কিছু মাদ্রাসা রয়েছে, সেই হাফিজিয়া মাদ্রাসাগুলোতেই মূলত এইভাবেই শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করব যে কয়জন আছে, কটা আছে একটু দেখাবো যে উপজেলা নির্বাহী অফিসার নিজেই এই হাফিজিয়া মাদ্রাসায় যাপন করছে। আমরা সমস্ত কম্বল বিতরণ করছেন। নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী দুজনে মিলে একটু বলি আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানে রয়েছেন কম্বল বিতরণে উপস্থিত রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নন্দী কুমার, তিনি রয়েছেন এবং পাশাপাশি রয়েছেন উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের কিছু মানুষ, কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন তার সঙ্গে। এই রেল স্টেশনের যে হাফিজিয়া মাদ্রাসা, সেই হাফিজিয়া মাদ্রাসার একজন হুজুরের সঙ্গে একটু 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 যদি আপনার সঙ্গে একটু কথা বলবো একটু একটু আপনার সঙ্গে। দর্শক একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক তিনি এসেছেন আমাদের মাঝে। আমরা একটু কথা বলবো ওই মাদ্রাসার একজন হুজুরের সঙ্গে। একটু একটু যদি বলেন যে আপনাদের মাদ্রাসার শিক্ষার্থী কতগুলো? আমাদের এখানে শিক্ষার্থী আছে 42 জন অ্যাক্টিভ, হাজিরা খাতায় আছে 50 জন। থাকে কতজন? 42 জন অ্যাক্টিভ। 42 জন থাকে না? আচ্ছা, কি আপনাদের কি শীত বস্ত্র সহ আরো কোনো প্রয়োজন আছে কিনা? আপাতত শীতের ব্যাপারে শীত বস্ত্রই দরকার আছে। শীতকালীন সময় শীত বস্ত্রের সংকট আছে কি? হ্যাঁ, অবশ্যই সংকট আছে। সংকট রয়েছে না? শিক্ষক কতজন থাকে? শিক্ষক আমরা 3 জন, আবাসিক 2 জন, অনাবাসিক 1 জন। ধন্যবাদ। মাদ্রাসার একজন হুজুর যেটি জানিয়েছেন যে শীতকালীন সময় শীতের যে সংকট, সেই শীতের যে কম্বলের শীত বস্ত্র প্রয়োজন, সেই শীত বস্ত্রগুলো আসলে 42 জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন। তারা যেহেতু মেঝে থাকে, তাদের এই শীত বস্ত্রগুলো আসলে খুবই প্রয়োজন ছিল। ধন্যবাদ। একটু দেখাবো আমরা কোথাও বলার চেষ্টা করবো। তাহলে আর কয়জন এই কোটায় আছে না? তাহলে দাদা ভাই, তাহলে কয়জন আছে? কয়জন পেলো আর এখানে কয়টা পাচ্ছে? 6জন পেয়েছে না? এখন কয়টা এখানে বাকি আছে?
মনে নেন এই যে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পর্যায়ে কম্বল বিতরণ হলো সরকারের পক্ষ থেকে। আমি বেশ কিছু নিজে দাঁড়িয়ে থেকে নিজে উপস্থিত থেকে আবাসন কিছু গ্রাম এবং কিছু মাদ্রাসায় বিতরণ করেছি। যে প্রতিবার যতবার কম্বলের আসছে বিতরণ, আমরা ছিন্নমূল বা যারা আবাসনহীন আবাসন নাই তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করে যাচ্ছি। এটি অব্যাহত থাকবে, আশা করি সমস্যা হবে না। চাহিদা মোতাবেক আমাদের মানুষের জন্য আপনার বিশেষ কোনো বার্তা আছে? ছিন্নমূলদের প্রতি বার্তা এটাই হচ্ছে যে যতটুকু শীত আসছে তারা যেন অন্তত কভার থাকে। আমরা শীতের মধ্যে যতটুকু কভার থাকবো ততই আমরা নিজেদেরকে একটু রাখতে পারবো, সেফ রাখতে পারবো। যেখানে একটু গরম থাকবে, যেই স্থানে একটু মানে ঘরের মধ্যে ঘর না থাকলে ঘরের মানে ছায়ায় এরকম জায়গায়, যেমন স্টেশনে থাকলে স্টেশনের ভেতরে থাকতে হবে, একদম বাইরের জায়গায় না, খোলা জায়গায় না। খোলা জায়গায় থাকলে তারা এটা এফেক্টেড হবে। এটাই সবাইকে বলেও দিচ্ছি। ইভেন ধন্যবাদ। আমরা একটু কথা বলছেন উপজেলা নির্বাহী বিচার এটা খুব হাতে ধরেছে ম্যাডাম। আমাদের লাগবে না, সমস্যা নেই, ঠিক আছে স্যার। টেনশন নিয়েন না। কয়জন?